আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি আপনারা ভালো আছেন। চলতি সিরিজ দপ্তর ও দায়, জনতার ভোটের গাইড, আজকের ৮ম এপিসোড বা অংশ, গণতন্ত্র নয় রাজতন্ত্রের পোশাকে দলতন্ত্র। এই এপিসোডটি কারো ভুল ধারণা তৈরি করার জন্য নয়। এর উদ্দেশ্য হলো গত ৫৪ বছরের বাস্তবতা সহজভাবে ব্যাখ্যা করা, যেন মানুষ বোঝে বা বোঝার চেষ্টা করে। পরিবর্তন প্রয়োজন দলে নয়, মানসিকতায়। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বিল্ড দ্য নেশন, এসো দেশ গড়ি। নির্বাচনের সময় আমরা সবাই বলি গণতন্ত্র চাই, পরিবর্তন চাই, কিন্তু ৫৪ বছর পরেও আমরা দেখছি গণতন্ত্র নয়, চলছে রাজতন্ত্রের মতো দলতন্ত্র, যেখানে নেতা মানেই রাজা আর সাধারণ মানুষ কেবলই প্রজা। আজ আমরা বলবো এই রাজতান্ত্রিক দলতন্ত্র ঠিক কিভাবে গড়ে উঠল আর এর থেকে বের হওয়ার রাস্তায় বাকি। সংসদে রাজনীতি নয়, আনুগত্য। সংসদ গঠিত হয় সংখ্যাগরিষ্ঠ দলের সমর্থনে। তারপর সরকার যে কোনো বিল তুললে সংসদে তা পাশ হয় বিনা বিতর্কে, বিনা প্রশ্নে। দুর্নীতি, ভুল বাজেট, অনিয়ম সবই পাশ হয়ে যায়, কারণ সংসদ সদস্যরা স্বাধীন নন। অনেক পেশাদার ও শিক্ষিত সাংসদ অবশ্যই আছেন, কিন্তু তাদের মুখ খুলতে দেওয়া হয় না, কারণ দলীয় নির্দেশই চূড়ান্ত। বিরোধীরা কিছু বলতে চায়, কিন্তু হয় সংসদ ত্যাগ করে, না হয় চুপ থাকে। ফলে সংসদ আজ জনগণের প্রতিনিধি নয়, হয়ে গেছে দলের করতালি দেওয়ার মঞ্চ। ক্ষমতায় এলেই দলীয় প্রধান হয়ে যান একরকম রাজা বা রানী। তিনিই ঠিক করেন কে মন্ত্রী হবেন, কোথায় বাজেট যাবে, কাকে পদোন্নতি বা বদলি করতে হবে। দেশের সরকার তখন হয়ে যায় দলের ব্যক্তিগত সম্পদ, আর জনগণ বাইরে দাঁড়িয়ে ভাবে আমার ভোটটা কোথায় গেল। এভাবেই ধীরে ধীরে গণতন্ত্র পরিণত হয়েছে রাজতন্ত্রে। বন্ধুরা, চলুন আমরা অন্য দেশের অভিজ্ঞতা ও শিক্ষার দিকে আলোকপাত করি। সিঙ্গাপুরে অর্থমন্ত্রী বা শিক্ষামন্ত্রী হতে হলে থাকতে হয় পেশাগত যোগ্যতা। অর্থনীতিবিদ, ইঞ্জিনিয়ার, গবেষক যারা কাজ জানে তারাই নেতৃত্ব দেয়। মালয়েশিয়ায় প্রতিটি মন্ত্রণালয়ে থাকে ২ জন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, মন্ত্রী এবং পার্মানেন্ট সেক্রেটারি। মন্ত্রী নীতি ঠিক করেন আর সেক্রেটারি সেই নীতির বাস্তবায়ন করেন, কোন রকম দলীয় প্রভাব ছাড়াই, শুধু দক্ষতার ভিত্তিতে। জাপান সরকার গঠন করেন রাজনৈতিক দল, কিন্তু প্রশাসনে দলীয় কোনো প্রভাব নেই। তারা জানে দেশ টিকে থাকে যোগ্যতার উপর, আনুগত্যের উপর নয়। আপনারা নিশ্চয়ই শুনেছেন, চীনে সম্প্রতি সাবেক কৃষিমন্ত্রী লি জিয়ানপিংকে $400 মিলিয়ন দুর্নীতির মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত আলোচনার জন্ম দিয়েছে। আমরা শাস্তি নয়, চাই প্রতিরোধ, ন্যায়, নিয়ম ও জবাবদিহিতা। বাংলাদেশের বাস্তবতা কি, চলুন দেখা যাক। বাংলাদেশে এখন মন্ত্রণালয় মানেই দলীয় নিয়ন্ত্রণ। প্রকল্প হয় রাজনৈতিক স্বার্থে, নিয়োগ হয় তোষামদির ভিত্তিতে, বিপুল বাজেট ব্যয় হয়, কিন্তু জনগণ সেবা পায় না। যে সৎ কর্মকর্তা নিয়ম মেনে চলেন তাকে বদলি করা হয়, যে সত্য কথা বলেন তাকে বিরোধী বলা হয়। এই অবস্থায় যোগ্য ও নীতিবান মানুষ
রাজনীতি থেকে অনেক দূরে সরে যাচ্ছেন, কারণ এখানে কাজ করার চেয়ে কাউকে খুশি করা বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেছে। স্বাধীনতার উত্তরাধিকার কার ইতিহাস, কার দেশ? বন্ধুরা, 54 বছর পরেও আমরা বিভক্ত ইতিহাস বহন করছি। কেউ মুক্তিযুদ্ধের কৃতিত্ব নিজের নামে লিখছে, অথচ ইতিহাস ছিল এক জাতির লড়াই, যেখানে রাজনীতি, ধর্ম, পেশা, অঞ্চল সবাই এক বিন্দুতে মিলেছিল, স্বাধীনতা। হ্যাঁ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন বাংলাদেশের রাজনৈতিক চেতনার প্রতীক, আর মেজর জিয়াউর রহমান ছিলেন যুদ্ধক্ষেত্রের প্রতিরোধের প্রতীক। দুজনেরই অবদান অমর, একে অপরের বিকল্প নয়। কিন্তু আমরা 54 বছর ভুল পথে হেঁটেছি, ইতিহাসকে করেছি দলীয় সম্পদ, আর সেই ভুল আজও জাতিকে বিভক্ত করে রেখেছে। রাজাকার ও মুক্তিযোদ্ধা এই দুটি শব্দই এখন রাজনৈতিক অস্ত্র। যে মানুষ দেশপ্রেমিক তাকেও এখন দল ভেদে বিচার করা হয়। এভাবে আমরা প্রজন্মের পর প্রজন্মকে বিভ্রান্ত করেই চলেছি, যারা একদিন এই ইতিহাস বিশ্বাসই করবে না। এখন প্রয়োজন এক নতুন ঐক্য, যেখানে জাতি স্বীকার করবে স্বাধীনতার ইতিহাস কোনো দলের নয়, বরং প্রতিটি শহীদের রক্তের, প্রতিটি মায়ের চোখের জল, আর প্রতিটি নাগরিকের ত্যাগের ইতিহাস। বাংলাদেশের উচিত এক্ষুনি স্থায়ীভাবে নির্ধারণ করা তার মহান ব্যক্তিদের, যেমন ভারত মহাত্মা গান্ধীকে করে, আফ্রিকা করে নেলসন ম্যান্ডেলাকে, এমন এক সম্মান যা কোনো সরকার পরিবর্তন করতে পারবে না, যা প্রজন্ম থেকে প্রজন্ম শেখাবে। স্বাধীনতার মানে ক্ষমতা নয়, এ এক পবিত্র দায়িত্ব। চলুন দেখি নতুন পথ, স্বাধীন ও যোগ্য প্রার্থী। এখন সময় এসেছে দেশের রাজনীতিকে আবার নাগরিকের হাতে ফেরানোর। আমাদের দরকার সৎ, যোগ্য, নিরপেক্ষ প্রার্থী, যারা দল নয় দেশের জন্য কাজ করবেন, জাতির জন্য কাজ করবেন। স্বাধীন সাংসদদের একটি ব্লক গঠন করা দরকার, যারা দলীয় হুইপ নয়, দেশের নীতির পক্ষে ভোট দেবেন। মন্ত্রী নিয়োগ হবে যোগ্যতার ভিত্তিতে, অর্থনীতিবিদ হবেন অর্থমন্ত্রী, ডাক্তার স্বাস্থ্যমন্ত্রী। দুর্নীতির শাস্তি কঠিন হতে হবে ন্যায় বিচারের মাধ্যমে, নিরপেক্ষভাবে। জনগণকে জাগাতে হবে ধর্মীয় মূল্যবোধ, দেশপ্রেম, দায়িত্ববোধ ফিরিয়ে আনতে হবে। ভোট হবে যোগ্যতার ভিত্তিতে, টাকার নয়। আমরা যে টাকায় সরকার চালাই সেই টাকায় যেন সেবা ফিরে আসে, এটি আমাদের দাবি। আমাদের প্রজাতন্ত্রকে ফিরিয়ে আনতে হবে, যেখানে চাকরি মানে সেবা, রাজনীতি মানে দায়িত্ব। ভোট দিন সৎ ও যোগ্য মানুষকে, যারা দেশের জন্য কাজ করবেন, দলের জন্য নয়। যখন পরিবার রাজনীতি ছাড়বে, তখন বিবেক ফিরবে রাষ্ট্রে। বন্ধুরা, আমার এসব কথা আপনাদের ভালো না লাগারই কথা। একবার আপনার সন্তান ও ভবিষ্যৎ প্রজন্মের কথা ভাবুন। আমরা তাদের জন্য সত্যিই কি একটা বসবাসযোগ্য বাংলাদেশ রেখে যেতে পারবো কিনা। আমাদের ভুল অনেক হয়ে গেছে, শোধরানোর এখনই সময়। এই সিরিজের শেষ পর্ব দেখার জন্য অগ্রিম আমন্ত্রণ রইল। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।